বাহ বাহ বাহ, মনে বেশ সুখ আছে তোমার মনে হচ্ছে। কেমন গলা ছেড়ে গান গাইছো। কি যে বলো গিন্নি, মনের সুখই তো আসল সুখ নাকি বলো? হ্যাঁ গো, মানুষের মনের সুখই হলো সবচেয়ে বড় সুখ। এই হারান মাঝি সব সময় নিজের মনের সুখই খুঁজে বেড়ায় গিন্নি, শুধিতে হইবে যে এরিন। বলি, আজ কি আর ঘাটে যাবে না তুমি? এ আবার কেমন কথা? বলি, ঘাটে না গেলে চলবে কি করে শুনি? তোমার যা মতি গতি, তাতে তো কিছুই টের পাচ্ছি না। তোমাকে সেই প্রথম বিয়ের পরে পরে এরকম দেখেছিলাম। এখন থেকে এই হারান মাঝিকে এভাবেই দেখবে প্রিয়। যাও, তোমার মুখে কিছুই যেন আটকায় না। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া। ও মাঝি, যাবে নাকি ওপারে? কি যে বলেন বাবু, আপনাদের পার করবার জন্যই তো বসে আছি, উঠে বসুন। তা মাঝি, কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, দিন কেটে যায় বাবু, দিনে দিনে ভাবি বুঝি ফুরিয়ে যাবে সবকিছু, মুছে যাবে সব। বাহ 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 বাহ, তুমি তো বেশ ভালো কথা বলো। শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও। শখ করে মনের খোরাক মেটাই আর কি বাবু। বেশ তো, তাহলে আমাকে শোনাও দেখি একটা গান। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। বাহ 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 বাহ, খুব সুন্দর গাও তো হে মাঝি তুমি। এই নাও তোমার ভাড়া, আর এই নাও বকশিস। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি আর করবো বলো গিন্নি, এই যে রোজ রোজ নদীতে মাছ ধরতে যাই, কিন্তু আমার কপালে একটা দিনও বড় কোনো মাছ বাঁধে না, বুঝলে? সবাই তো দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে, আর তুমি রোজকার মতো আজও সেই পুঁটি মাছ এনেছো। কি আর করবা, যাও এগুলোই বাজারে বিক্রি করে আসো। আমার কি দোষ বলো গিন্নি? আমার যদি কপালে বড় মাছ না থাকে। থাকবে কি করে শুনি? বিয়ের আগে তো কত কথাই শুনেছিলাম, কই তার কিছুই তো দেখতে পেলাম না। ও, তুমি আছো এখনো সেসব কথা নিয়ে? ধুর, কিছুই ভালো লাগে না। না, বেচারা বুঝি মনে কষ্ট পেয়ে গেল। আমার এইভাবে বলাটা ঠিক হয়নি। কি রে সুনীল, তোর তো রাজ কপাল রে। ধুর, কি যে বলো, রাজ কপাল হলে রাজত্ব কোথায় শুনি? ওরে, তুই তো মাছের রাজ্যের রাজা, রোজ রোজ তোর মতো এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না। কিন্তু দাদা, আমি তো কোনো জাদুবিদ্যে জানি না, তাহলে এমন হয় কি করে বলো দেখি? হোক না, তাতে সমস্যা কোথায় শুনি? আছে তো দাদা, আছে। কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না, তাই না? দেখো, আমি যাদের কাছে মাছ বিক্রি করি তারা তো শুধু বড় বড় মাছই খায়, কিন্তু তাদেরও তো মাঝে মধ্যে ছোট মাছ খেতে ইচ্ছে হয় নাকি? বেশ তো, অন্য জায়গা থেকে কিনে খেলেই তো হয়। এই তো বুঝলে না তো, বলি অন্য কারোর কাছে মাছ নিলে আমার কাছ থেকে কে নেবে শুনি? তাও তো কথা, তাহলে কি করা যায় বল দেখি? কি আর করা যাবে, এভাবে চলতে থাকলে আমাকে মাছ ধরাই বন্ধ করে দিতে হবে। বেশ, সে দেখা যাবে, সময় হোক। তুই এক কাজ কর, আমাকে একটা বড় দেখে মাছ দে দেখি। তোর বৌদি টাটকা মাছ দিয়ে লাউ সিদ্ধ রান্না করবে বলেছে।
না, আজকে আর মনে হচ্ছে লোকজন কিছু হবে না। ঘর যাই, দেখি ঘরের দিকে ফিরি। আরে ও মাঝি, কি ব্যাপার, কোথায় চললে? আগে বাবু, ঘাটে লোকজন নাই তো, তাই ভাবলাম বাড়ি চলে যাই। আপনাকে কি পার করতে হবে নাকি? না না, আজ আর আমাকে পার করতে হবে না। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই তো তোমার কাছে আসছিলাম আর কি। আমার কাছে আপনার আবার কিসের দরকার বাবু? আছে আছে, আরে শোনো, আমার একটা ছোট মাছের আড়ত আছে, বুঝলে না? ছোট বড় সব মাছই লাগে আমার, তাই তোমাকে বলছিলাম। না বাবু, আমি তো মাছ ধরি না। আরে পুরো কথা তো আগে শুনবে, তারপরে কথা বলবে, দাঁড়াও না। বেশ বেশ, আগে বলুন তাহলে আপনি। তোমার তো চেনা শোনা অনেক জেলে আছে, তুমি তাদের সাথে কথা বলে যদি আমাকে মাছ পাইয়ে দিতে পারো, তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি, মানে তোমাকেও লাভ দেব। হ্যাঁ, তারপর দেখবে তোমাকে আর এই খেয়া পার করতে হবে না, বুঝলে না? তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু? এই তো ঠিক ধরেছো তুমি। কিন্তু বাবু, আমি আমার এই পাটনির পেশা ছাড়তে পারবো না, কিছু করলে পাশাপাশি করব। বেশ, তাহলে তো হয়েই গেল। তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে, বুঝলা? বেশ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। ওগো, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা। বিশ্বাস করো গিন্নি, আমিও কখনো ভাবতে পারিনি আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে। কিন্তু যে করি হোক, আমাকে দুই নদীর দুই জেলেকে ঠিক করতে হবে। এ আর তেমন কি, গঙ্গার বড় মাছ তো তুমি সুনীলের থেকেই নিতে পারবে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি গিন্নি, কালই আমি সুনীলের সাথে কথা বলবো। পুরুষের তো শুধু শক্তিই আছে, বুদ্ধি তো শুধু গিন্নিদের। এই জন্যই তো আমি কৃষ্ণ আর তুমি আমার রাধে। হয়েছে, এত রাতে আর হেয়ালি করতে হবে না, শুয়ে পড়ো, সকালে উঠেই তো আবার কাজে বের হতে হবে। কি খবর হারান্দা? মাছ কি ভালো হয়েছিল? ভালো বলে কি আর ভালো, তার উপর তোর বৌদির হাতে রান্না, বুঝতেই তো পারছিস, পুরো অমৃত রে। শুধু তো বলি গেলে গো, কোনোদিন তো খেয়ে দেখবার আর সুযোগ করে দিলে না। এবার হবে রে, এবার হবে, কিন্তু তার আগে আমার কথা শুনতে হবে তোকে। ঝটপট আমার নৌকায় উঠে আয় দেখি। আরে এ তো খুবই ভালো কথা, কিন্তু দাদা, সমস্যা তো অন্য জায়গায়। আরে কিসের সমস্যা আবার বাঁধলো তোর? সমস্যা আমার না, সমস্যা নদীর। পদ্মা নদীতে তো এখন ছোট মাছ পাওয়াই মুশকিল, আর থাকলেও ওখানকার জেলেরা তো কিছুতেই দেবে না। তা বললে কি আর হয়, দেখতে তো হবে চেষ্টা করে, তাই না? তা ঠিক বলেছ, তাহলে চলো ওদিকটা থেকে ঘুরে আসি। তোমার নৌকা আবার ঠিকঠাক আছে তো, নাকি আবার ডুবে যেতে পারে? না, বারবার একই কথা বলতে আর ভালো লাগে না, আজ আর আমি বাড়ি ফিরবই না। ওই দেখো দাদা, কে যেন আমাদের দেখে হাত নেড়ে ডাক দিচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক? আরে যা হয় হবে, চলো তো আগে গিয়ে দেখি। ও দাদা, আরে ও দাদা, আমাকে একটু নিয়ে যাবে গো তোমাদের সাথে? কি যে বলি দাদা, আমরা আসলে একজনকে খুঁজছি। তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়া কষ্ট হবে আর কি, মানে। খুঁজছেন? তাই জঙ্গলে নদীতে কাকে খুঁজছেন দাদা, যদি বলতেন একটু।
আসলে দাদা, আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম, যে আমাদের পদ্মার ছোট মাছ দেবে আর কি। এই দেখেন তো, এগুলো দিয়ে হবে কিনা। আরে বাস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই তো দেখি মেঘনা চাইতে জল। এই নেন বাবু, আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ। আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে। হারান্দা আপনার কথা অনেক বলেছেন বাবু। শোনো তোমরা, এখন থেকে তোমরা দুজনে রোজ 2 নদী থেকে মাছ ধরবে, আর হারান সেগুলো আমার কাছে এসে দিয়ে যাবে। তো তোমরা তোমাদের পয়সা ঠিক সময় পেয়ে যাবে, ও নিয়ে চিন্তা করো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু। আরে না না, ধন্যবাদ তো হারানকে জানানো দরকার। ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল। সত্যি হারান্দা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। এখন থেকে আর আমাদের মাছ বিক্রির জন্য মানুষের পেছু পেছু দৌড়াতে হবে না। হ্যাঁ দাদা, রোজ রোজ এই ছোট মাছ আমাকে অনেক কষ্ট দিত, কিন্তু কখনো ভাবিনি এই ছোট মাছই একদিন আমার কপাল খুলবে। একসাথে এত টাকা আগে কখনো দেখিনি বাবু। এখন থেকে রোজ রোজ এরকম টাকা দেখতে পাবে। যাও, এখন তোমরা যে যার বাড়িতে যাও।